সবাইকে আজকের একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে ভাইফোঁটা ব্লগ। তো তোমরা বুঝতেই পারছো আজকে কত ব্যস্ততা, আজকে ভীষণ সকাল সকাল উঠেছি। ইউজুয়ালি যে টাইমে উঠি সেই টাইমে না, থেকে অনেক আগে উঠেছি। উঠে স্নান হয়ে গেছে, আমার কাতুকুতুকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন বসেছি মেকআপ করতে। তো মেকআপ করতে করতেই ইন্ট্রোটা দেওয়ার কথা মনে পড়ে গেল, সেই জন্য আগে ইন্ট্রোতে চলে এলাম। আর তোমরা দেখতে থাকো। আর আজকে ভীষণই বিজি শিডিউল, অন্তত সকালের দিকটা মানে 12টা পর্যন্ত। তারপর ঠিক আছে, নর্মালি হয়ে যাবে, কিন্তু এই 12টা পর্যন্ত যে কীভাবে কাটবে সেটাই হচ্ছে খুব চাপের ব্যাপার। যাই হোক, তোমরা যা যা করবো শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার বড়মাসি আজকে রেডি ভাইফোঁটা নিতে যাওয়ার জন্য, কিন্তু এখন শ্বশুরবাড়ি যাচ্ছে বউকে দিয়ে আসতে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আগে তো ওকে দেখালাম, আর এই যেটা হচ্ছে আমি পরেছি, যেটা আমি আমার দুহির অন্নপ্রাশনে পরেছিলাম সেটাই পরেছি। সেই শাড়িটা একটু একটু একই একই হয়ে গেছে আমার, যদিও মানে এর কালারটা একটু বেশি ডুয়েল টোনের, কিন্তু বেস কালারটা আর কি ওইটাই, এই যে পাড়ের কাছে আছে, তো একই একই হয়ে গেছে, ম্যাচিং ম্যাচিং। কিন্তু এটা আমি করে নিয়ে আজকে ওই করেছি। চলো যাই। রাস্তার মধ্যে তো আর এইভাবে ক্যামেরা ধরা যায় না, কারণ এত বাম্পার গাড়ি হচ্ছে, আর আজকে তো ভিড় রাস্তাতে। তো চলো যাই, দেখা হচ্ছে। একবার তাকাও। বাড়িতে গিয়ে একটুও সময় নষ্ট করিনি, চটপট ফোঁটা দিতে শুরু করে দিয়েছি। প্রথমে রুম্পা দিয়ে নিচ্ছে বড়দা ছোটদাকে, আর আমার ভাইকেও দেবে, তারপর আমি দেব। এখানে ভাইকে দিয়ে দিচ্ছে, কিন্তু ভাইকে আমি এখানে দেব না, ভাইকে আমি দিয়ে মামার বাড়িতে গিয়ে। রুম্পার দেওয়া কমপ্লিট হয়ে যেতে আমি এখন দিচ্ছি বড়দাকে ফোঁটা, এরপর ছোটদাকেও ফোঁটা দেব। এর মাঝে অনেক কিছুই হয়েছে, গল্প মজা, সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না। সেগুলো দেখতে থাকলে তোমরা বোর হয়ে যাবে, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এখানকার পর্ব আমার কমপ্লিট। হ্যাঁ বেশ, কেন এগুলো তুলতে হবে, একে দেখাতেই হবে, মুখ ঘুরিয়ে নিচ্ছে। চলো টাটা। তারপরে আমি আর মা চলে গিয়েছিলাম বাড়ির সবার জন্য মিষ্টি নিতে, সেটা নিয়েই মামার বাড়ি যাব, কারণ ভাইদের মিষ্টি তো কেনাই থাকে। এই কি পরেছিস তুই, কি সুন্দর লাগছে তোকে। এই গোপাল, ই বাবা, কি গো, কি দিলে সারপ্রাইজ। মামার বাড়ি এসেই সারপ্রাইজ পেয়ে গেলাম, গোপাল পাঞ্জাবি পরেছে, দারুন দারুন। আমি এসেই সারপ্রাইজ পাঞ্জাবি পরেছে। মামা মাসিদের একটা বিশেষ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা আর গভীরে গেলাম না। চলো এবার আমার ভাইফোঁটা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো একটা চাকরি পাও তো দিদি, বড় দরজা করো ঘরে। উঁচু দরজা করো, দরজা করতে পারা মানে হচ্ছে বড় চাকরি পেয়ে তবেই দরজা করতে পারবি, এই হচ্ছে আসল কথা। আমার বিয়ে হয়ে গেছে না, অবশ্যই হাতে পড়েছি, হাতে তো আমার বর পড়ে দিয়েছে, ওই জন্য পড়েছি। এই নাও, দেবো কি দেবো না, এইবারে ও মজা পাচ্ছে। ও সাদা কালাই ড্রয়িং এ ভাইটুক ভাইটুক ভাইটুক, তাই না? এবার তো 5 বছর হয়ে গেছে, তখন ভাইটুক করতে। এই বছরেই আসল ফোঁটা হচ্ছে। ওই জন্য তো অত সিটা কিনে নিয়ে এলে টক করে গিয়ে, একটা হচ্ছে না। ও আড়ালে দাঁড়িয়ে আছে। হ্যাঁ চাবি তো একা সব ব্যাগ প্যাকটা নিয়ে পাশে করে চলে কই দেখি ব্যাগটা তো। হ্যাঁ ये आचे ওই ও ভাবছে ও কি ভাবছে কি দেবে রে বাবা। হ্যাঁ দাঁড়া, কি আছে দেখতে দাঁড়া। कैमरामैन फोकस करो
এক্ষুনি ছবি তুলে এটা খাতা, হ্যাঁ। এটা তাতান আমাকে দিচ্ছে, ঠিক আছে? না, দাঁড়া, ওটা লাস্টে ওটা লাস্টে এ হবে। তাতান তো আমাকে দিচ্ছে। দিয়ে দে পরে না না না, না। আরে গোপাল। বাবা যে এই টিপে টিপে দেখছে কি আছে ওটা। বলবো সবাই আমাকে ছেড়ে দে এখন ঘরে না আমি ছোটই করেছি, ভালো লাগে না পাইতে। না এটা ছোট আছে তো অনেক দূরে চলে যাবে। ও থাকছে না, চেঁচাচ্ছে। অনেক বড় হও, টায়ারটা একটু কমাও। ভালো ছেলে হয়ে কালকে গেছে। পান্ডা মানে দেখি ও বাবা রে, তাতান আরে পান্ডা বাবা। সেজেছে দেখে হেসে ঘোরাঘুরি তাতানে কি হাসি। ও তো ওকে গিফট দিতে হবে। হ্যাঁ তাহলে তো ওইখানে হাত এরকম ঘোরাচ্ছে, গিফট কোথায় গেল? ওয়েলকাম। আরো পাবে, দিল্লি দিদি দেবে এখনো। ও কি মাছি কই দি ভাই তো আছে কিছু নেই। তারপরে মামার বাড়ি গেলে আরো আছে। দেখছে ওর মায়ের হাতে থাকবে, অত সোজা না। থাকো যাও। মাধ্যমিকে প্রত্যেকটাতে লেটার এটা হচ্ছে মেজো ভাইয়ের ফোঁটা, বড় ভাইয়ের হলো মেজো ভাই, সেজো ছোট। ভালো পড়াশোনা করো, মাধ্যমিক পরীক্ষা অনেক ভালো হও। আর বন্ধুদের সাথে এই যে ছবি বাঁধিয়ে রেখেছো, সবাই একসাথে থাকো। এদিকে ঘুরে বস একবার। ও কইতা সরো একটু। এই বাবাকে গিফট দেওয়া হয়নি। আচ্ছা 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 ওই জন্য মা তারপরে বাবাই হাত বাড়ালো আমার দিলে তো দিয়ে দাও বাবাই পাঞ্জাবির সাথে ম্যাচিং করে আমাকে গিফট দিচ্ছে। এটা হলো গিভ অ্যান্ড টেক হলো। দেয়া নেই উত্তম সুচিত্রা না আহ, সরো দেখি এই নাও। নে দে ক্যামেরাম্যান কি দিবি দে? পড়া তুমি বেশ সুন্দর ফটো। হ্যাঁ নাও গোপাল তুলে দিচ্ছে তোমার হাতে, তুমি তো এখন খুলবে। গোপাল দিচ্ছে। না না এইটা কিন্তু হারাবি না, ওটা থাক পরে খুলবি, আগে ওটা খুল। এটা গোপাল আছে না জানি না এখন। জিনিস এমন তো আমাকে সারপ্রাইজ দেওয়া খুবই কঠিন, তাও অনেকে চেষ্টা করে দিতে, কিন্তু কি করব আমি আগে থেকেই বুঝে যাই। আর হাতে বাঁশিটা পেয়েও বাঁশি হিসাবে বুঝিনি, কিন্তু ভিতরে গোপাল আছে এটা যেন আমার মনে হচ্ছিল। ওর মোটুক খুলে গেছে, মোটুক ওখানে বোধহয় খুলে গেছে। এই তো। মোটুকটা বড় হয়ে গেছে। ওটা কি? বাঁশিটা বাঁশিটা খুলে গেছিল তো। সিংহাসনে রেখে সিংহাসনে। সিংহাসনে রেখেছে। বাহ, দারুণ। মুলুকটা বড় হয়ে গেছে। নে 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 সেট করে আমি ঠিক করে দেবো দেখি। ও ল্যাংটো হয়েই চলে এসেছে। ওয়াও একটু কাছে করে দাও, পড়তে যাবে না। বাঁশিটাও খুলে নি, যখন সব খুলেই ফেলেছি। এবার এই বাড়িটা ভালো করে দেখে নাও, যখন আমি কোথাও পেরু যাব এখানে দিয়ে যাব তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, বলে নাও। তুমি কিন্তু এখানেই থাকবে, আগে থেকে তোমায় বলে দিলাম। কিন্তু মানে একটা জামা জামা নেই এখন, জামা পরাইনি। আর গরম হবে। এই যে এদিকে করে হাম করবে, এদিকে করে হাম করবে, থালা গিলাস এদিকে করে হাম করবে। এবার ওকেই একটু ভালো টলে বাজবি। আমি দিয়ে দিয়েছি। আর কি দরকার? এতে অনেক হাম আছে রে। আপাতত আমার ফোঁটা দেওয়া এখানে শেষ, এখনও বাকি আছে। এবার একটু বোন ফোঁটা দিয়ে নিক ভাইদেরকে, তারপর আমি আবার যাব অন্য দাদার কাছে। এই এই দেখো দাদাই, এই চৌকোটা কিন্তু তিল্লি এদিকে মুখটা ঘোরাও। চৌকোটা কিন্তু করে। মানে গড়াটা কিনা একবার। কিরাম একটা
ওই ও বাজি বাজি করছে হ্যাঁ বোনে ও দিদির কাছে সমান সমান হতে চাইছিল শাসনটা করেছিল এ ছোট আশীর্বাদ করে দাও ধান সবাই মিলে করলো দিদি দিদি প্রণাম করলো বিমলকে বলে ফোন করবো দিয়েছিলে আর কথা আছে ও না ঘরে গিয়ে বস আজকে বৃষ্টি খেতে ভালো লাগে না গিফট দিয়ে দাও এটা হচ্ছে প্রতি বছরের একটা সিগনেচার সিন। তাড়াতাড়ি দিয়েছিস সব ফাস্ট ফাস্ট হচ্ছে দেয়া নেই এইটা তাড়াতাড়ি দিয়ে দাও আচ্ছা এই প্যাকেটটা যে ভেবে নিয়ে না কত গিফট করতে সবাই কত সুন্দর যাবে ওটাই ভালো আছে এই সাগর সবাই ঘুরে ঘুরে বারবার দেখছে আমার গায়না তেল ছিটে আসছে দেওয়ালে ঝুলি রাখবে এই যে বাবা ইয়া তুমি আজকে বলে দিল নাহলে ওই চুলে ভর্তি পরে আবার ভাগ ভাগ করে দেখবো এনে এবার দর আমাদের এরকমই হয় ওই এই যে ও বড় মা এটা ওর থেকে নিয়ে নাও দাঁড়াও বড় মা তুমি ওর থেকে নিয়ে নাও তোমায় দিচ্ছে গোপু তোমায় দিয়ে দিচ্ছে নিয়ে নাও অনেক অপেক্ষার পরে এবার মামা মাসিদের সময় এলো। নাও এবার মামা মাসিদেরটা দেখে নাও। হ্যাঁ আসল জিনিসটা নিয়ে নেবে তো কি না না সব একই বোধ হয় না সব গুলো তাই তো এই ছোট মাঝে বসার জায়গা নেই উঠছে রিমাও তো হয়তো টিয়ার কাছ থেকে এসে রিমার কাছে ঢুকবে তো। এখানে তুলি আছে ঝুম আছে হাত ধুয়ে গিফট নিচ্ছে এই আমার মা গিফট দেয় নে আমি আগে দিয়ে দিয়েছি এই পর পর সাজিয়ে রাখবি এটা নিচেটা নিচেরটা বড় না ঢাকা পড়ে যাচ্ছে খামতাল তোমার দেখা যাবে না কিন্তু নিচেরটা বড় উপরেরটা ছোট এই এই একই খাম না কিন্তু কার কোনটা এই পাশেরটা বড় পাশেরটা ছোট কই না এবার গিফট খোলো তিনজনে কালা মা মাসিদের গিফট দেখার জন্য সবাই বেশ অপেক্ষায় ছিল, কিন্তু যখন খুললো তখন সত্যিই আমরা ভীষণ অবাক হয়ে গেছিলাম। কই দেখি দেখাতে হবে তো এই হবে না এটা আমার কথা ছিল এই হবে না আস্তে মা কই দেখাও একটু দিকে ঘুরিয়ে দেখাও সবাই দেখে নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো যে এরা তিনজনে ঠিক কতটা খুশি। হ্যাঁ, অনেকটা খুশি। এবার আমি চলে এসেছি বড় মামার বাড়িতে দাদাকে ফোঁটা দেওয়ার জন্য। দাদাকে ফোঁটা দেওয়া হয়ে গেলেই আর একজন বাকি আছে, সেটা হচ্ছে ভুটিয়া দাদা, মানে মিজের ছেলে। গেলে তো দেখতেই পাবে তোমরা, অবশ্যই যাব আর তোমাদের দেখাবো।
দাদাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। দাদা একটু মন প্রাণ ভরে আশীর্বাদ করে। এই সময়গুলো সত্যি বছরে এক আধবারই আসে, আর এই গিফটগুলো আদান প্রদানের জন্য তো আরও বেশি ভালো লাগে। চলো, এই হচ্ছে ভুটিয়া দাদা, মানে আমার মিসের ছেলে। কোন মিস? আমার নাচের মিস। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার নাচের মিস কে, কোথায় থাকে, কি, সেটা তোমরা পরে কখনো কোনো ব্লগে দেখতে পাবে, কারণ এখন তো আর নাচের স্কুল যাওয়া হয় না, তাই আর কি। এতক্ষণ তো আমার ভাইফোঁটা সেলিব্রেশন দেখলে, এবারে মনিরটাও দেখে নাও। ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার সৌভাগ্য যে ও এইটুকু ক্লিপও আমাকে এনে দিয়েছে। আর কি করব বলো, তিয়াশা, অঙ্কিতা, অহমিকাদি সবাই ফোঁটা দিয়েছে। শুধু অহমিকাদির ক্লিপটা আমার কাছে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার জন্য অহমিকাদি, সরি, নেক্সট ইয়ার কিন্তু তুমি নিজে ঠিকঠাক করে দিও। আর এটা হচ্ছে কার্তিক বোন। কার্তিক বোন ওকে ফোঁটা দিয়েছে, আর কার্তিক দিদাও ওকে ফোঁটা দিয়েছে। ব্যাস, অনেক বেশি বকবক করে নিয়েছি, এবার তোমরা দেখে নাও তো পুরোটা। আমারটাও তাহলে আবার এখানে দিয়ে দিই। এটা আমরা কোথায় এসেছি? এটা আমার দুগু বাবার কাছে এসেছি। আর দাদু ভাইয়ের ফোঁটা হচ্ছে এখন, তাই তো? তোমায় কেউ ফুটতে দেয়নি বাবা? তুমি কেউ ফুটে দিতে আসি বাবা? এটা বনি চাই তো। এই যে আমার বাবার সাথে আমার ফটো তোলা হয়ে গেল, দুগু বাবার সাথে, ছোট্ট বুকুর সাথে ফটো তুলেছি। বলো, হ্যাঁ বলো, তুমি বলো, বলো বলো বলো। আর এখানে গুড্ডু এখানে ফটো তুলছে বোনের সাথে। এটা ডুগ্গু, ডুগ্গুর মা গুড্ডু। এই মাকে দেখছে যে আমাকে পাতা দিচ্ছে না। পাপা, মা তোমায় দিচ্ছ না, তোমার সাথে সেলফি তোলেনি মা। চলো ওদিকে ওদিকে মায়ের ফোনে সেলফি, মায়ের ফোনে সেলফি। আমরা এখন টিফিন করছি, তাই তো? এই যে এই যে সবাই আমরা খেতে বসেছি, আমরা সবাই হাম করছি এখানে। এই যে এত কত রকম খাবার, মিষ্টি গামলি নিয়ে বসে পড়েছি আমরা, আর লুচি তরকারি, কিন্তু আমি একটা খেয়ে আমি ভুলে গেছিলাম, খেয়ে ফেলেছি। আর এই যে আমার পাপা খাচ্ছে, পাপা খাচ্ছে। এনে এই এই খেজুরাম তুই এটা খেয়ে এবার জামাটা চেঞ্জ করে নিবি। আমি তো সাইডে ছেড়েই খাবো, দিদা খাবারটা দিয়ে দিলে আমি বসে পড়লাম। আমি এনেছি। চলো এবার আমার গিফট খোলার পালা। ফার্স্টে তো এইটা, একে তো তোমরা দেখেই নিয়েছো আগে, একে আমি সামনে রাখছি, ঠিক আছে? এর তো অনেক কিছু আছে, সেটাই দেখাবো এখন। এর এখানে মুকুট আছে, কানের পরে আছে, কিন্তু ও কিন্তু কানের পরে আছে। আর এখানে বাঁশি আছে। বাঁশিটা কোথায় নিবি আমি তো বুঝতে পারছি না, তোর পাশেই রাখছি বাবা। বাস্কের উপরে মানা বলছে এটা কি করে বাপু বলছে, এটা হাতে করে, এটা ওর গিফট বলছে। এই তুমি কি গোপাল দিয়েছো? মামা পাশে দাঁড়িয়ে রে, এই জিনিস। আর এই যে ওর খাবার দাবারের জায়গা, একটা খাবার ছিল ওর কাছে, কিন্তু ওর দাদা নিয়ে নিয়েছে, ওর দাদা নিয়ে নিচ্ছে ওখান থেকে। ও মাম্পি গিফট কিনছে এখন? হ্যাঁ, এখন আমার গিফট করা হচ্ছে। এটা হচ্ছে ওর খাবারের জায়গা। আর এইটা আরো আছে, এটা হচ্ছে আমার অরিফ্লেমের বাক্স প্রোডাক্টের, কিন্তু এরা সব নিয়ে এখানে হিসাব করেছে, ঠিক আছে? আরো লজেন আছে। আর হচ্ছে আর সেকেন্ড গিফট দেখাচ্ছি। এই যে আমি আমার বোনকে টুক দিয়েছি, তো ওই বোনকে টুক দিতে এটা দিয়েছে আমাকে আমার বোন, ঠিক আছে? এটা একটা পান্ডা পেয়েছি আমি। আমি আমার গিফট দেখাচ্ছি, এটা এটা আমার সেকেন্ড গিফট। আমি ওকে টুক দিয়েছি, গুড্ডুকে। আমি গুড্ডুকে টুক দিয়েছি, দিদা আমাকে টুকু দিয়েছে, তাই তো? এই কি আমাকে দেখছো বাবা? কি দেখছো বাবা? কি হচ্ছে ওটা? বসো। তারপরে গিফট, এই যে
এটা দাদা দিয়েছে, রং করে না, টানাটানি করে না। এই দেখ আবার লাল, গিফট খুলতে না খুলতে প্যাকেট নিয়ে নিয়েছে আমার থেকে। আর কি বলবো তোমাদের, এটা দাদা দিয়েছে। আমাদের ব্যাগের প্যাকেট সুন্দর দেখতে হচ্ছে। আমার ব্যাগের প্যাকেট আচ্ছা তো এটা হচ্ছে একটা বেডশিট, এটা ভুটিয়া দাদা দিয়েছে, সুন্দর। তুই নিবি নাকি? তোর সংসার দেরি আছে এখন, আগে থেকে নিয়ে জড়ো করছিস? হ্যাঁ, মশা কামড়াচ্ছে এখানে। এটা রেখে দাও, রেখে দাও। ওরম ওরম সব সব নিয়ে নেয় না, সব নিতে তোমার দেরি আছে। এবার এইখানে এইটা বোধহয় বাবাই দিয়েছে। হ্যাঁ, এই দেখ কিছু না দিয়েছে, জামা ফটো দিয়েছে, তাই না চুড়ার কোথায় করতে দিবি? ফটো দিয়েছে। আমারটা করতে দিবি। এটা এইগুলো খুব আগে স্কার্ট ছিল, বা স্কার্ট টপ না স্কার্ট আর কুর্তি। সুন্দর আছে বাবা। ওই এগুলো এরকম ডিজাইনেরই করাবি যেমন আছে এই রাউন্ড টাইপের কাটটাকে। উঠেছিল। কি রে, ভালো আছে? ভালো আছে কি? এই যে দেখো কি সামনে এরকম থেকে ক্যাটলগটা যে- দেখাই, দেখলে বুঝতে পারবে। আর এই যে এটাকে পেয়ে গেছে এখন, এই আর ছাড়ছে না। নেওয়া লাগে। ও কি একটা খুঁজ ওর সব নেওয়া লাগে। এই তোমার বউ, ঠিক আছে তোমার বউ আসো, বউকে আমি নথ পরে যখন বরণ করব তখন সব দেব, তার আগে আমি কিছু দেবো না। একটু না পায়। আমার আমার অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, আমি সব বৌমাকে দিয়ে দেবো। আগে বড় বৌমাকে দেবো, তারপরে তোকে দেবো। ভাব নেক্সট গিফট, এটা ভাই দিয়েছে। এটা কি আছে? এ শাড়ি মারি কিছু আছে কোথায়? খোলো না, খুললে বুঝবে কি করে কি আছে ভগবান জানে। সব ওকে দিয়ে গিফট করিয়েছি। চুড়িদার। রেখে দিয়েছে। ওটা ওর ভাই দিয়েছে, বড় ভাই। চুড়িদার বা বর্দা। মানে জামা এটা কাপড়, বহুত বদমাইশ। মানে জামা কাপড়ই কিছু আছে। ঠিক আমাদের কি খুলবো আমি? এই টানাটানি করছে, নেট খোল। ও লাল লেগেছে যে টানছে। সব ম্যাচ, সব লাল কেন? সব লাল, ও কত লাল জামা। সবাই নাই লাল জামা। লাল ফেভারিট। লাল পঞ্চু, পঞ্চু দিয়েছে। পঞ্চু, আমার মাথা ঘুরে। সবাই লাল কেন? বাবা দেখ, বাবা পঞ্চু রে, বাবা পঞ্চু দিয়েছে। ও মা, কি পছন্দ অনেক দিয়েছে পছন্দ করে। কি হলো পঞ্চু? পঞ্চু এই দে এই দে রানী মানাকে, এই তো আমার অনেক দিনের শখ যে মানা কাটা পঞ্চু। অনেক আছে, আমি জানি না ওকে পঞ্চু কিনে দিবি বলছে। তো শীতের আবার তত্ত্ব দেবে। দিতে হবে। হ্যাঁ নিয়ে নিবি। এই বলছে নিয়ে নে। না দিতে এই ছিল হয়তো আমার ভাইফোঁটার গিফটের কালেকশন। সবজি, আর কিছু নাই। ফল, মিষ্টি, গুড় কি হবে না। কি হয়েছে? ওইটা আনো। আমরা এখানে অনেক গল্প করছি কিন্তু এতক্ষণ ধরে কিছু ভিডিও করিনি। আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি সবাই। এই যে সুন্দর সুন্দর মুখগুলো। আর আমার মা বুড়ি হয়ে গেছে, মায়ের চুল পেকে গেছে। ভিডিও ছেড়েছে মাথায় কি ওটা? দাঁড়াও বলছি, তোমার এই খোপার মাঝখান দিয়ে আলো দেখা যাচ্ছে। হ্যালো 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 টেস্টিং হ্যালো। মাঝখান দিয়ে আলোটা দেখা যায়। ঠিক আছে, হ্যালো টেস্টিং হ্যালো। আর কমেন্ট করবে, এই আমাকে দেখা যাচ্ছে। কোন একটা ভিডিওতে বলছে এই আমাকে দেখা যাচ্ছে। রনি বল, আমি ঠিক বলেছি? হীরার খোপার মাঝখান দিয়ে এই আলোটা দেখা যাচ্ছে সব ছবিতে। এখানে খাওয়া দাওয়া চলছে, মানে শুরু হয়েছে। এটা বিশ্বাস নেই বুঝলি? প্রথম পুক্তি বসেছে। আমরা এখন রেডি হয়ে গেছি, অনেক গল্প হয়েছে, অনেক কিছু গিফট পেয়েছি আমরা, তাই তো? এই যে, আর এবার আমরা বাড়ি চলে যাব। এবার সবাই এখন প্যাকিং করছি, আমাদের ছুটি শেষ আজকে। আমি তো রেডি আর মাও রেডি। আর এখানে সব, এখানে এই যে ভাড়া এসেছে সবাই। পুরোই মনে হচ্ছে যে ঘুরতে এসেছি, কিছু ব্যাগ বের করে নি। আর এই যে একে নিয়ে যেতে হবে, এখানে বসে আছে অপেক্ষা করছে কখন বাড়ি যাবে। এই চলো বেরোই, আর টোটো আসছে, এলে বেরোবো। ব্লাউজ স্ট্যান্ডে কি হলো? হ্যাঁ। এই আমি এত কিছু নিয়ে যাচ্ছি, এনেছিলাম একটা ব্যাগ। টাটা সবাই, টাটা টাটা টাটা। আর এই যে আবার টাটা করে দাও। টাটা কইছো কি দাও? টাটা কইছো? এই টুক, আরে 100 টাকা আমদানিও হয়ে গেছে এসে। যাই হোক,
গপুকে বাড়ি নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আবার বেরিয়ে পড়েছিলাম ওর জামা প্যান্ট বিছানা নানান রকম জিনিসপত্র কিনতে আর খাবার দাবার কিনতে। আর সেই সময় তখনও আমাদের কাতুকুতু ছিল, তাই ওদের জন্য খাবার দাবার কেনার ছিল, সেইগুলোর সঙ্গে সঙ্গে গপুরও কিছু কিনে নিয়েছিলাম, তাই সব তিনটে তিনটে করে নিয়েছিলাম তখন। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই। কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।